শীতকালে পোলাওর সাথে ফুলকপির কোরমা খেতে বেশি ভালো লাগে। সেই জন্য আজকে এখানে আমি পোলাও রান্না করব। পোলাও চালগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে এই ফুলকপিটা এখনও কেটে নিইনি, কেটে এটা আমি মুরগির মাংস দিয়ে কোরমা রান্না করব। পোলাও রান্নার জন্য এখানে আমি ফার্স্টে গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচি, অল্প একটু রসুন, কিছু গরম মশলা সবগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিই। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি পোলাও চালগুলো ঢেলে দিয়ে ভালো করে ভেজে নেব। এগুলো পোলাও চালগুলো হালকা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। তারপর পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম এরপর কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। সাথে আমি এর মধ্যে একটু দুধ অ্যাড করে দিব। আমি এখানে 1 কাপের মতো দুধ দিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন। দুধটা দিলে পোলাওর স্বাদটা একটু বেড়ে যায়। ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ এটা দমে দিয়ে রাখবো। আলহামদুলিল্লাহ আমার পোলাও রান্নাটা হয়ে গেল। এখন আমি ফুলকপির কোরমা রেডি করব। আলহামদুলিল্লাহ আমার পোলাও রান্নাটা সুন্দরভাবে হয়ে গেল। এখন ফুলকপির কোরমাটা রান্না করব। এই শীতে পোলাওর সাথে ফুলকপির কোরমা খেতে ভীষণ মজা লাগে। ফুলকপিটাকে কেটে নিচ্ছি সুন্দর করে। এই তো আমার ফুলকপি কাটা শেষ। এখন এগুলোকে পানি দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব। ফুলকপির কোরমা রান্নার জন্য প্রথমে আমি মুরগির মাংসগুলোকে একটু হলুদ, মরিচের গুঁড়া একটু লবণ দিয়ে মাখিয়ে এগুলো একটু ফ্রাই করে নেব। ফুলকপিগুলো একটু মেখে দিচ্ছি, এগুলো একটু ফ্রাই করব হালকা। প্যানে আমি তেল দিয়েছি। তেলগুলো গরম হয়ে গেলে এর মধ্যে আমি মুরগির মাংসগুলো এবং ফুলকপিগুলো একটু করে ভালো করে ভেজে নেব।
মুরগির মাংসের সাথে পাশে আমি ফুলকপিগুলো একটু হালকা ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি যেন কালারটা সুন্দর হয় দেখতে। একটা প্যানের মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে আর কিছু গরম মশলা দিয়ে দিয়েছি। এর মধ্যে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর আগে থেকে রেডি করে রাখা বাদাম আর পেঁয়াজ বেরেস্তা মিক্সগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন এগুলো সবগুলো একসাথে ভালো করে কষিয়ে নেব। এক চামচ লবণ, একটু জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সবগুলো ভালো মতো কষিয়ে নেব। মশলাগুলো যখন ভালো করে কষানো হয়ে যাবে, এই যে চালগুলো উপরে বেশি উঠছে, তখন আমি এর মধ্যে ফুলকপি আর মাংসগুলো ঢেলে দিব। এখন এই মাংসের মধ্যে 1 কাপ পরিমাণ দুধ, এর সাথে আমি 1 কাপ পরিমাণ পানি ঢেলে দিয়ে কোরমাটা রান্না করে নেব। এক চামচ গরম মশলা উপর থেকে ছিটিয়ে দিলাম।